নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আজকে মূলত আমি একটা প্রোডাকশন হাউস নিয়ে কথা বলবো, কারণ এই ধরনের আমাকে অনেক রিকোয়েস্ট আসে এবং ডিটেলে অনেক কিছু অনেকে জিজ্ঞাসা করে, কিন্তু কমেন্ট সেকশানে রিপ্লাই সেইভাবে দেওয়া সম্ভব না, এত বড় কিছু ব্যাপার একটা বিশেষ করে। তো আজকে আপনারা অনেকেই বলেন না যে দাদা এসকে মুভিজ এগুলো কি প্রোডাকশন হাউস ছিল, কি এর সাথে ছিল বা ওরকম ছিল, ওই ক্যাসেটের ছবি মানে সিডি ক্যাসেটের উপরে স্কেল লেভেল থাকে, তার মানে কি এটা প্রোডাকশন হাউস? এই যে পুরো ব্যাপারগুলো আপনারা যে জিজ্ঞাসা করেন, আমি তো খুব বেশি যদিও জানি না, কিন্তু যতটুকুনি আমি জানি আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনাদের ইনফরমেশান দেওয়ার আর কি। তো সবার আগে প্রথমে আসি এসকে মুভিজ, এই ব্যাপারটা কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করি। প্রথমে এসকে মুভিজ কিন্তু প্রথমে এদের নাম ছিল, কিন্তু আপনারা অনেকেই আমার যারা ইউটিউবে ফলো রাখেন, আমাকে যারা সাবস্ক্রাইব আমার চ্যানেলে আছে, আমি এই ভিডিওটা বহু বছর আগে একবার বানিয়েছিলাম। আবার যারা নতুন দর্শক আমাকে দেখছেন, আমার যারা সোশ্যালে বিশেষ করে ফেসবুকে যারা আমার ভিডিও দেখছেন, আমি তাদের জন্য আবারও একবার বানাচ্ছি। তো প্রথমে বলে রাখি, এসকে মুভিজ কিন্তু প্রথমে ছিল না। প্রথমে ওদের কোম্পানির নাম ছিল ধানুকা ব্রাদার্স, এবং এই মানে সংস্থার যিনি কর্ণধার, সেই অশোক ধানুকা, আপনারা সবাই জানেন তাকে, এবং তিনি প্রচুর বাংলা সিনেমাতে মানে স্পেশাল অ্যাপিয়ারেন্সে তাকে দেখা যেত। প্রচুর সিনেমা আছে এবং অগুন্তি, সে বলতে গেলে প্রায় অনেক সময় লেগে যাবে। বেশ কিছু সিনেমার নাম বলছি: বন্ধু, চোরে চোরে মাসুতো ভাই, এরকম অনেক সিনেমা আছে, জিতের চ্যাম্পিয়ন, অন্নদাতা, অনেক সিনেমাতে উনি ওই স্পেশাল কিছু অ্যাপিয়ারেন্সে ওনাকে দেখা যেত এক দু সিনের জন্যে। তো যাই হোক, উনি প্রথমে ওনার ব্যবসা ছিল ক্যাসেটের বিজনেস। আপনারা যারা 90s বা তারও আগে যারা আর কি, সেই সময়কার যারা আমার বয়সী যারা সমসাময়িক, তারা জানেন যে এসকে ভিডিও বলে একটা কোম্পানি ছিল, ক্যাসেটের কোম্পানি, এবং ওনার মেন ব্যবসা কিন্তু এটাই ছিল যে ক্যাসেটের কোম্পানি আর কি। তো উনি তখন ওই যে সমস্ত প্রোডাকশান হাউস সিনেমা বানাতেন, তখন কিন্তু উনি সিনেমা বানাতেন না। আমি এটা গল্প বলছি প্রায় 90s শুরুর দিকটা। তখন উনি ক্যাসেটের কোম্পানি কেনেন এবং সেই সমস্ত প্রযোজনা সংস্থাতে যান, এবং সেখান থেকে এই যে ভিডিও সত্ত্ব বলে একটা ব্যাপার থাকে, সেটা তিনি প্রোডাকশান হাউসের থেকে উনি ওটা কিনে নেন, রাইট কিনে নেন, এবং উনি নিজের কোম্পানির নামে সেটাকে, এটা নিয়ে উনি বিজনেসটা শুরু করেন, এবং এসকে ভিডিও নামে ওনার ক্যাসেটের কোম্পানি ছিল। সিনেমা প্রোডাকশানে উনি অনেক পরে আসেন। 97-এ ওনার প্রথম সিনেমা ছিল বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ উদ্যোগে আর কি। সিনেমার নাম ছিল স্বামী কেন আসামি এবং মেয়েরাও মানুষ, এই ধরনের অনেকগুলো সিনেমা উনি তখন জয়েন্ট ভেঞ্চারে সিনেমা করতেন। বাংলাদেশের কিছু আর্টিস্ট নিতেন, এখানকার কিছু আর্টিস্ট নিতেন, এবং মিলিয়ে মিশিয়ে ইন্দো বাংলাদেশ যেটা আর কি, যেটা অনেক পরে আমাদের আবার শুরু হয়। শাকিব খানের পরবর্তী দিনে বেশ কিছু সিনেমা, সেগুলো বা এখানকার দেবের সিনেমা, যেগুলো কিন্তু জাজ মাল্টিমিডিয়া এবং এসকে মুভিজ পরবর্তীতে যখন মানে এসকে মুভিজ যখন মানে এস্টাবলিশ একটা ব্যানার হয়ে গেল, তখন কিন্তু পরবর্তী দিনে শাকিব খানের বেশ কিছু সিনেমা কিন্তু জয়েন্ট ভেঞ্চারে করছে, ওখানে জাজ মাল্টিমিডিয়া, এখানে এসকে মুভিজ। তো আমি আসবো যেটা বলছিলাম আর কি, যে এনারা বিজনেস শুরু করেন কিন্তু প্রোডাকশান হাউস হিসেবে কিন্তু ধানুকা ব্রাদার্স। যে সিনেমাগুলোর নাম বললাম আমি, কৃষ্ণা কাবেরী, অনেক সিনেমা আছে এরকম, কখনো কো প্রডিউসার হতো, কখনো ডিরেক্টলি প্রডিউসার হতো, বা আরও 3-4টে পার্টনারশিপ নিয়ে আর কি জয়েন্টলি ভেঞ্চারে এনারা কাজ করতেন। তো পরবর্তীতে এনারা ধানুকা ব্রাদার্স নামটা চেঞ্জ করে দেন, এবং এই অনেকগুলো সিনেমা আছে, আমার সব সিনেমার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। ওনাদের প্রোডাকশান হাউসের নাম ছিল পরবর্তীতে হচ্ছে প্রতীক প্রোডাকশানস। যে প্রোডাকশানসের ওনারা বেশ কিছু সিনেমা করেন, তার মধ্যে অন্যতম হচ্ছে অন্নদাতা। অন্নদাতা সিনেমাটা কিন্তু প্রতীক প্রোডাকশানস এবং কুসুম ধানুকা নিবেদিত, দেখবেন আপনারা ওনারই মানে বাড়ি আর কি। সম্ভবত আমি যদিও এই ব্যাপারটা শিওর নয়, হয়তো ওনার ওয়াইফের নামে উনি প্রোডাকশান করতেন, এবং সেই প্রোডাকশান হাউসের তখন নাম ছিল কিন্তু প্রতীক প্রোডাকশানস। এবং বেশ কিছু সিনেমা 2000 পরবর্তীতে বেশ কিছু সিনেমা কিন্তু ওনারা কিন্তু প্রোডাকশানস করেছেন, এবং সেটা কিন্তু ডিরেক্টলি যে স্লো প্রোডাকশান বা এরকম কিন্তু নয়, অনেকের সাথে পার্টনারশিপে কিন্তু ওনারা সিনেমা করতেন। পরবর্তীতে এরকম ধরনের তো কাজ করছিলেন ওনারা। পরবর্তীতে ওনারা এসকে ভিডিও বলে যে ওনার কোম্পানি ছিল, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু এসকে মুভিজ বলে ওনারা এস্টাবলিশ করেন ভালোবাসা ভালোবাসা 2008-এ।
ভালোবাসা ভালোবাসা ওনাদের এসকে মুভিজ এই যে নামটাতে প্রথম সিনেমা ভালোবাসা ভালোবাসা, এবং এটা হিউজ সাকসেসফুল একটা সিনেমা, আপনারা সবাই জানেন। এবং সেই সময় বাংলাতে বড় প্রোডাকশান হাউস বলতে কিন্তু অনেক প্রোডাকশান হাউস ছিল, কিন্তু এস্টাবলিশ প্রোডাকশান হাউস কিন্তু 2 কি 3টে ছিল। প্রথমত এসকে মুভিজ ছিল এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ছিল, এবং তাদেরও কিন্তু আরেকটা মানে প্রতিদ্বন্দ্বী চলে এসছে মার্কেটে, সুরিন্দার ফিল্মস। যদিও সুরিন্দার ফিল্মস এবং ভেঙ্কটেশ ফিল্মস ওই সেই ভায়া হিসেবেই কাজ করতো, মানে ভেঙ্কটেশই মেন কলকাঠটা নাড়তো, সুরিন্দার ফিল্মস ওই ভেঙ্কটেশের মানে ভেঙ্কটেশ যদি বলতো যে ডাইনে যেতে ডাইনে যেত, বায়ে যেতে বায়ে যেত, মানে এই টাইপের। যাই হোক, সুরিন্দার ফিল্মস অনেক, এটা নিয়ে আমি আর একদিনকে একটা ভিডিও হয়তো চেষ্টা করব বানানোর আর কি। তো তখন কিন্তু বড় প্রোডাকশান হাউস বলতে এগুলোই বোঝানো হতো, এবং আরও কিছু প্রোডাকশান হাউস যেগুলো খুব ভালো ভালো সিনেমা করতো, যেমন টি সরকার ছিল, হ্যাঁ, রিয়া আর্টস ছিল, বেঙ্গল ফিল্মস ছিল, এরকম অনেক প্রোডাকশান হাউস ছিল। ছোটো ছোটো প্রোডাকশান হাউসের মধ্যে প্রিমিয়াম এন্টারটেনমেন্ট ছিল, এরকম অনেক ছিল, যেগুলো বলতে গেলে শেষ হয়ে যাবে, মানে ভিডিও আর শেষ হবে না। তো যাই হোক, এসকে মুভিজের প্রথম সিনেমা ভালোবাসা ভালোবাসা খুব হিট হয়, এবং সেই সময় ওদের সাথে মানে মনীষীকান্ত এবং এসবিএফের খুব ভালো সম্পর্ক ছিল অশোক ধানুকার সাথে, এবং ওদের মানে চ্যাম্পিয়ন সিনেমা গেস্ট অ্যাপিয়ারেন্স করে, যেহেতু ভেঙ্কটেশের ছিল চ্যাম্পিয়ন। তো তখনও পর্যন্ত ওদের সম্পর্ক কিন্তু খুব মধুর ছিল, এসকে এবং ভেঙ্কটেশ। কিন্তু বাদ সাধলো ব্যাপারটা যখন গল্পটা শুরু হলো, মানে এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো কিন্তু দুটো সিনেমার কারণ নিয়ে। কারণ যখন ভালোবাসা ভালোবাসা রিলিজ হয় তার আগে কিন্তু পুরো প্রমোশনটা কিন্তু সঙ্গীত বাংলাতে হয়েছে। আপনারা জানেন সঙ্গীত বাংলা কিন্তু ভেঙ্কটেশেরই কিন্তু চ্যানেল। যাই হোক, তো ভালোবাসা ভালোবাসা সুপার ডুপার হিট হলো। তারপরে এসকের পরবর্তী ছবি সেকেন্ড প্রজেক্ট কিন্তু এসকে ব্যানার হিসেবে কিন্তু সেকেন্ড প্রজেক্ট কিন্তু দুজনে, যেটা রাজীব বিশ্বাস ডিরেকশন, দেব শ্রাবন্তী পেয়ার। এই সিনেমাটা কিন্তু এসকে দুর্গাপুজোতে রিলিজ করবে, আর ভেঙ্কটেশ রিলিজ করবে প্রেম আমার, সাল 2009। তো তাদের মধ্যে কিন্তু তখন একটা লড়াই শুরু হলো। এবার যদিও প্রডিউসার তারা কিন্তু টাকা পয়সা লাগিয়ে সিনেমা বানাচ্ছে, তারা কিন্তু মানে ফেস্টিভ সিজনেই সিনেমা রিলিজ করবে, এটা তো কোনো অবাস্তব কিছু নয়। তারা চয়েস করবে এই যে ডেটটা, ফেস্টিভ সিজনটা তারা কাজে লাগাবে, এবং সেই ভেঙ্কটেশও কিন্তু চয়েস করেছে যে পুজোর সময় তাদের প্রেম আমার লাগাবে। এদিকে ধানুকাওয়ারাও কিন্তু চেয়েছে কিন্তু যে তাদের দুজনে লাগাবে। এইবার তখন তো সিনেমা প্রমোশনের জন্য সেরকম চ্যানেলও ছিল না, তো সঙ্গীত বাংলায় একমাত্র চ্যানেল ছিল, যেগুলো কিন্তু সব সিনেমাটাও কিন্তু সেখানে প্রমোশন করার সুযোগ ছিল না। বেশ কিছু চ্যানেল তখন ছিল না, এবং ইউটিউবার ছিল না, কন্টেন্ট ক্রিয়েটার ছিল না, এরকম তো ছিল না যে এখানে ওখানে গিয়ে প্রমোট করবে। একমাত্র খবরের কাগজে রিভিউ, ওই শুক্রবারে রবিবারে একটা আপডেট, এবং আর ওই সঙ্গীত বাংলা একমাত্র ভরসা। রেডিও ছিল অবশ্যই। তো সেখানে কিন্তু তখন ভীষণভাবে গণ্ডগোল বেঁধে গেল ভেঙ্কটেশের সাথে এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকার সাথে, এবং তারা কিন্তু আলাদা হয়ে গেল, এবং তাদের সাথে আর কিন্তু কোনো বিজনেস ডিল কিছুই হলো না। তখন ওরা এসকের সাথে সমস্ত কিন্তু ডিস্ট্রিবিউশন সব বন্ধ করে দিল। কারণ এসকে, আপনারা আমি ভিডিওর প্রথমেই বলছিলাম যে এসকে কিন্তু মেন কাজ ওদের কিন্তু ক্যাসেটের বিজনেস, সেটা গান হতে পারে, সিনেমা হতে পারে। ওরা কিন্তু সমস্ত প্রোডাকশান হাউসের থেকে কিন্তু রাইট কিনে নিয়ে ওরা ডিস্ট্রিবিউট করতো, ওনারা ক্যাসেট ব্যবসা চালাতো, ক্যাসেটের ব্যবসা আর কি। তো তখন যখন ভেঙ্কটেশের সাথে কিন্তু ওদের যাদের সম্পর্কটা খারাপ হয়ে গেল, তখন ওরা কিন্তু আর ভেঙ্কটেশের কোনো সিনেমার রাইট কিন্তু ওরা পেতো না। তারপরে কিন্তু ভেঙ্কটেশ কিন্তু ভি ফিল্মস বলে ওদের কিন্তু একটা চ্যানেল করলো, প্লাস ওদের ক্যাসেট ডিস্ট্রিবিউশন কোম্পানি করলো। পরবর্তী চিরদিনই পর্যন্ত দেখবেন এসকে লেভেলের ক্যাসেট বেরোতো, এসকে মুভিজ প্রেজেন্ট, হ্যাঁ, চিরদিনই তুমি যাও, 2008 সাল পর্যন্ত। তখন সম্পর্কটা ভালো ছিল, ভালোবাসা ভালোবাসা পর্যন্ত। 2009-এ যখন দেখবেন চ্যালেঞ্জ সিনেমাটা যখন রিলিজ হলো ক্যাসেটে, তখন কিন্তু আর এসকে মুভিজের লেভেল ছিল না। তখন দেখবেন ভি ফিল্মস, ভেঙ্কটেশ আলাদা করে কিন্তু ওরা ডিস্ট্রিবিউশন চ্যানেল সব কিন্তু আলাদা করলো। এবং তখন অশোক ধানুকারও কিন্তু গতি নেই। তখন অশোক ধানুকা করলো তারা মিউজিক বলে একটা তখন টিভিতে চ্যানেল ছিল, ওরা কিন্তু চ্যানেল পার্টনার তখন তারা মিউজিককে নিয়ে লঞ্চ করালো, দুজনের প্রমোশন তারা মিউজিকে হতো। তখন আমরা কেবিলের সেই সময়টা আমাদের সঙ্গীত বাংলা চ্যানেল থাকতেই হবে, কিন্তু সঙ্গীত বাংলায় দেবের দুজনের প্রমোশন হতো। তখন স্টার আনন্দয় কিছুটা প্রমোশন হতো, 24 ঘন্টায় কিছুটা প্রমোশন হতো, এবং তারা মিউজিকে স্পেশালভাবে প্রমোশন হতো কিন্তু দুজনের। তো এসকে কিন্তু পরবর্তী দিনে ধুম মিউজিক বা আরও কিছু চ্যানেল ওরা কিন্তু মিউজিক এপ বা এরকম টাইপের কিছু চ্যানেল কিন্তু ওরা প্রমোশনের জন্য করেছিল পরবর্তীতে, অনেক পরে সেটা।
তো সেই সময় কিন্তু ওদের সিনেমা প্রমোশনের জন্য সত্যিই এসকের কাছে কোনো চ্যানেল ছিল না। যাই হোক, এই হয়েছে ওদের মধ্যে লড়াইটা শুরু হয়েছিল এবং পরবর্তীতে এসকের মতো এসকে বিজনেস করতো, ভেঙ্কটেশের মতো ভেঙ্কটেশ বিজনেস করতো। তো দুটো কিন্তু প্রোডাকশন হাউস পুরো আলাদা হয়ে গেছিলো এবং তাদের মতো করে কাজ হয়েছিল। একটা টাইমে এসকের হাতে সেরকম কোনো কাজই ছিল না, তার কাজ ভালো ভালো আর্টিস্ট কাজ করতে পারতো না, ভেঙ্কটেশ রফা দিত। এরকম একটা সিচুয়েশান আমার এখনও মনে আছে। 2009 সাল যখন হিরণের জ্যাকপট বা এই ধরনের সিনেমাগুলো বেরোলো, তখন কিন্তু ভেঙ্কটেশের হাতে কিন্তু অলরেডি হিরণ চলে গেছে। তখন কিন্তু ভালোবাসার পরের সিনেমায় কিন্তু দুজনে এসকের। তো ওদের মধ্যে কিন্তু একটা কন্ডিশান দিয়েছিল, হয় তুমি দুজনে সিলেক্ট করো হিরণকে, আর না হলে তুমি জ্যাকপট ভেঙ্কটেশের। তো হিরণ কিন্তু তখনও একটা, আমার এটা খুব জানা গল্প যে চয়েস কিন্তু ভুল কোথাও ছিল। তখন ভেঙ্কটেশের মতো বড় প্রোডাকশান হাউস কিন্তু এসকে ছিল না সেই সময়টা, আমি 2008-9-এর কথা বলছি। তখন কিন্তু হিরণ কিন্তু প্রেফার করেছিল যে আমি ভেঙ্কটেশকে ধরতে হবে, ভেঙ্কটেশকে ধরতে পারলে আমার কেরিয়ার ঠিক হয়ে যাবে। এ অনেক গল্প আছে। তো প্রথমত যেটা আপনারা খুব বেশি ভুল করেন বা অনেকেই বলেন কমেন্ট সেকশানে যে ক্যাসেটের লোগো এসকে মুভিজ মানেই কি প্রোডাকশান হাউস করেছিল তারা। ধরুন একটা সিনেমা, ধরুন আমি বলছি বাদশা দ্য কিং, আপনি ক্যাসেটের লেভেল দেখছেন এসকে মুভিজ, তার মানে প্রোডাকশান হাউস কি এসকে মুভিজ? এরকম কিন্তু বহু এরকম পোস্ট ফেসবুকে দেখি, আমার সত্যি একটু হাসিও লাগে। আবার একটু কোথাও ঠিক আছে, শোকে কোনো ব্যাপার না, সবাই হয়তো জানে না ব্যাপারগুলো। প্রোডাকশান হাউস আলাদা কিন্তু, আর ক্যাসেটের যেগুলোতে আপনারা লোগো দেখেন সেটা কিন্তু ডিস্ট্রিবিউশন কোম্পানি। প্রোডাকশান আলাদা, ডিস্ট্রিবিউশন আলাদা, হলের মালিক আলাদা, এক্সিবিটার যারা, এগুলো অনেক ভাগ আছে সিনেমার মধ্যে। তো শুধুমাত্র ক্যাসেটের লোগো মানেই এসকে মুভি সেটা এরকম নয় কিন্তু। অনেক সিনেমা এরকম দেখেছি যে হয়তো রিয়া আর্টস ব্যানার, প্রযোজনা সংস্থা রিয়া আর্টস, এসকে মুভিজের লোগো দেখে ভাবছেন যে ওটা তাহলে জয়েন্টলি কি ওটা প্রোডাকশান হাউস ছিল। এগুলো কিন্তু একদমই নয়, এগুলো ডিস্ট্রিবিউশন, মানে এগুলো ক্যাসেটের কোম্পানি এসকে মুভিজ। সিনেমার রাইট এসকে মুভিজ কিনেছে, তাই ওদের একটা লোগো ওখানে ক্যাসেটে আলাদাভাবে দেওয়া থাকে। তো এটা নিয়েই আর কি মূলত বক্তব্য ছিল আজকে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যদিও। এই ধরনের যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি আগামী দিনে চাইবো, চেষ্টা করব আপনাদের ভিডিও যাতে আপলোড হয়, আপনাদের রিকোয়েস্ট যাতে রাখা যায় সে চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, শেয়ার করবেন এবং ভালো থাকবেন। নমস্কার।